বন্ধুরা, আজ আমি ছানা পনির ছাড়াই ফুলকপি দিয়ে পনির তৈরির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা খুবই সহজ আর টেস্ট হবে অসাধারণ। রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপির পনির তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ফুলকপি নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের ফুলকপির আমি হাফ পরিমাণে নিয়েছি। এখানে কিন্তু খুব একটা ফুলকপির প্রয়োজন নেই। এরপর ফুলকপিগুলো একটু পেস্ট করতে হবে। আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ফুলকপি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। এতে কিন্তু টেস্ট খুবই অসাধারণ আসবে। কাজু বাদামগুলো আমি দিয়ে দিলাম। আর এরপর এখানে এর টেস্ট অসাধারণ করার জন্য আমি দিয়ে দেবো 3 চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ কিন্তু অতি অবশ্যই দেবেন, এতেই কিন্তু টেস্টটা খুবই সুন্দর তৈরি হবে। এরপরে আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দেব আর ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ি। আপনারা যে কোনো চালেরই গুঁড়ি দিতে পারেন, আমি এখানে আতপ চালের গুঁড়িটাই ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। এতে কিন্তু একটু বেশ ঝাল ভাবটা আসবে, ভালো লাগবে। এরপর একটু ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। আর কেউ যদি ধপধপে সাদা করতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে চিলি ফ্লেক্সটা না দেওয়াই ভালো, কারণ এর মধ্যে একটু গুঁড়ো ভাবও থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু একটু লালচে কালার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু কাঁচা লঙ্কার কুচি দিতে পারেন, তাহলে কিন্তু একদম ধপধপে সাদা তৈরি করতে পারবেন। এরপর খুব ভালো করে আমি একটু মেখে নিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কসুরি মেথি। এতে কিন্তু টেস্ট খুবই অসাধারণ হবে। এবার ঘরে যদি না থাকে বা কেউ না পছন্দ করেন, সেক্ষেত্রে নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে খুবই অসাধারণ লাগবে। একবার এভাবে কসুরি মেথি দিয়ে আপনারা খেয়ে দেখবেন খুবই অসাধারণ লাগবে। আর একান্তই যদি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ধনে পাতার কুচিও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো হবে। এরপর আমি সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এরপর একটা নিয়ে নিয়েছি আমি ছোট স্টিলের থালা। এর ভেতরে আমি একটু সাদা তেল এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এখানে আমি পনিরটা রেডি করব। এরপর যে পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি থালাটার ভেতরে। আর বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর একঘেয়ে আমরা নর্মাল যে ফুলকপি তরকারি খাই, একঘেয়ে লেগে যায়, একদম বোর হয়ে যাই আমরা। কিন্তু এভাবে একটু যদি বদলে করেন, দেখবেন মুখের স্বাদটাও কিন্তু একটু বদলাবে আর খুবই এটা টেস্টি তৈরি হয়। একবার অন্তত ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে। এরপর দেখুন আমি সমস্ত পেস্ট এর ভেতর দিয়ে দিয়েছি। আর এভাবে একটু চামচ দিয়ে একটু ওপরটা সমান করে দিচ্ছি, যাতে এটা দেখতে সুন্দর তৈরি হবে। এভাবে একটু আমি চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম কিছুটা জল। আর এরপরে আমি একটা ছোট বাটি এর উপর করে দিলাম। এটা একটু স্ট্যান্ড হিসাবে কাজ করবে, সেই কারণে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে মটরশুঁটি। এটা পরে গ্রেভি তৈরি করার সময় আমার কাজে লাগবে। আর যেই পনিরের পেস্ট যেটা রেডি করলাম, সেই থালাটা আমি এর ওপর বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিয়ে আমি মাত্র 10 মিনিট এটা ভাপিয়ে নেব। আর 10 মিনিটে কিন্তু এটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আমি এটা নামিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে নিলে এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাবে আর রেডি হয়ে যাবে। আর রান্নার জন্য একদম এটা রেডি হয়ে যাবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এরপর এখানে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হিং। যে কোনো নিরামিষ তরকারিতে দেখবেন একটু হিং দিলে খুবই সুন্দর খেতে লাগে। আমি একটু হিং দিয়ে দিচ্ছি। আর এরপর ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব, যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়।
আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর আমি যে মটরশুঁটিটা সেদ্ধ করেছিলাম তখন পনিরের সাথে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে ভালো করে একটু রেডি করে নিচ্ছি। আর মটরশুঁটিগুলো সেদ্ধ করাই রয়েছে, সেই জন্য মটরশুঁটি আর আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু কসুরি মেথি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর যেহেতু এটা নিরামিষ আইটেম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এরপর আমি সব কিছু দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত কিন্তু কষানো হবে সেই তরকারি কিন্তু তত সুন্দর খেতে লাগবে। ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর ভালো করে এর থেকে তেল ছাড়ছে। ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখা যাবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই জানা যাবে যে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে কালারের জন্য এখানে দিয়ে দিলাম একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটু আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম খানিকটা গরম জল। আপনারা কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু সেই তরকারি কিন্তু একদমই টেস্টি তৈরি হয় না। গরম জলটা দিয়ে করলে সেই তরকারি কিন্তু খুবই টেস্টি হয়। এরপরে আমি এটা ফোটার জন্য রেখে দেবো যতক্ষণ না এই গ্রেভিটা ভালো করে ফুটে উঠছে। আমি সেই টাইমে ফ্রিজ থেকে দেখুন এটা বার করে নিয়ে এসেছি, পনিরটা একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে চৌকো চৌকো পনিরের শেপ করে কেটে নেব। আর যেহেতু আমি এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করেছিলাম, ওর মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো থেকে যায় লঙ্কার, সেই কারণে কিন্তু দেখুন এর কালারটা কিন্তু একটু লালচে লালচে এসেছে। আর আপনারা যদি ধপধপে সাদা করতে চান সেক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সটা না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, বা নয়তো শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কাঁচি দিয়ে কেটে দিতে পারেন, তাহলে কিন্তু এটা সাদা সব ধপধপে তৈরি হবে। আমি একটু এরমই কালার চেয়েছি, আমি ওই জন্যই এরভাবেই তৈরি করেছি। এরপর দেখুন টুকরোগুলো আমি কেটে নিলাম। আর কত দুর্দান্ত তৈরি হয়েছে, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো, দেখবেন কত সুন্দর নরম সুন্দর একদম পনিরের মতো তৈরি হয়েছে। আর খেতে কিন্তু খুবই টেস্টি। অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এভাবে দেখুন টুকরোগুলো কেটে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর ভীষণই নরমও তৈরি হয়েছে, দেখুন আমি ভাঙছি, একদম পনিরের মতনই কিন্তু রেডি হয়েছে। এভাবে দেখুন আমি সব টুকরোগুলোকে রেডি করে নিয়েছি। আর এরপর যেখানে গ্রেভিটা রেডি হচ্ছিল, গ্রেভিটা কিন্তু একদমই ভালো করে ফুটে গেছে। আমি এরপর গ্রেভির ভেতরে এগুলো দিয়ে দেব। আর এখনও কিন্তু একটা মশলা দিতে বাকি আছে, সেটা আমি পরে অ্যাড করছি। এভাবে দেখুন টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর কতটা অসাধারণ দেখতে লাগছে। বাড়িতে যদি এটা একদিন আপনারা তৈরি করেন, বাড়ির প্রত্যেকের কিন্তু খুবই পছন্দ হবে। আর এটা কিন্তু রোজ খাবার জন্যই কিন্তু রিকোয়েস্ট করবে, আর খুবই অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, ভীষণই ভালো লাগবে। সমস্ত টুকরোগুলো এভাবে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর একদম দেখে মনে হচ্ছে যে মটর পনির তৈরি হয়েছে বাড়িতে, কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপির তরকারি। একদিন এভাবে করে সবাইকে, বাড়ির সবাইকে চমকে দেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বলবেন না যে এটা কী দিয়ে বানিয়েছেন, দেখবেন তারা বলতে পারে কি না। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, আরও সুন্দর টেস্টি তৈরি হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।